আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো আজকে কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর করলার ঝোল রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলু আর করলার ঝোল রান্না করি। তো যেভাবে গরম পড়ছে, গরমের মধ্যে যত তিতা খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। তো করলা তো আমি প্রতিদিন করলা না উস্তা প্রতিদিনই আমি ভাজি করি খাই। তবে আজকে আমি করলা দিয়ে বড় বড় করলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কে কে এইভাবে আমার মতন করলার তো ঝোল খান গরমের মধ্যে কমেন্ট করে জানাইবেন। তো আমি এই যে বসে গেলাম, আলু ছিলে নিলাম আমি আগে। তো আলুগুলো এখন কাটটা নিব, আলু কাটটা তারপরে আমি করলা কাটবো আর মাছ ভাজতে বসাই দিলাম চুলায়। তো এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আমি যেভাবে খাই। তো এখন আমি আলুগুলি আগে কাইটা মাছটা ভাজা হইলে পরে আমি আলুগুলি আগে মশলা কষাই আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিব। তো এই যে আমার মাছ ভাজা শেষ, এখন আমি মাছটা উঠাই নিলাম আর মাছের বাজার কড়াইতে যা তেল আছে এই তেলটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমার পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে বাদামি কালার হইলে পরে মশলা দিব আমি সব মশলা, মাছের মশলা যেইভাবে আমি অন্য কোনো তরকারি রান্না করি সেইভাবে একই রকমভাবে আমি তরকারিটা রান্না করব। হলুদ মরিচ লবণ সবই দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর যে গরম পড়ছে আপনাদের এলাকায় কার কার এলাকায় এইভাবে গরম পড়ছে, আমি ঢাকা অনেক গরম পড়ছে। তবে অনেকই গরম, রাস্তায় গরমের জন্য বাইরে হওয়া যায় না। রাস্তায় পাকা রাস্তা থেকে মনে হয় নিচ থেকে একদম গরম উঠতেছে উপরের দিকে। আর বাতাস নাই আজকে 2 দিন দেখে, অন্য দিন সকাল বিকেল বাতাস হয়েছে, এখন আর বাতাসও দেখে না। আলু আমি একটু বেশি করে দিয়েছি, 2 বেলার জন্য তরকারি রান্না করতেছি একসাথে। তো এই জন্য আমি আলু একটু বেশি করে দিলাম। তো এখন আমি মশলা কষায় নিছি, এখন আলুটা আমি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর করলা কাইটা নিছি একটু মোটা মোটা করে, কারণ আলু করলা একসাথে দিলে করলাটা বেশি সিদ্ধ হয়ে যাব। আর আগে আলুটা একটু সিদ্ধ করে নিলে তারপর করলাটা দিলে তো মনে করেন খাইতে ভালো লাগে। এখন আমার আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি করলাটা দিয়ে একটু কষাইয়া তারপর জল দিয়ে দিব। বেশিক্ষণ কষাবো না, কারণ বেশি আলু করলা কষাইলে তিতা হয়ে যাব এই জন্য। আর এই করলা এমনিও বেশি একটা তিতা লাগে না, আর উস্তা দিলে বেশি ভালো হয়। তো আমি আজকে করলা পাইছি, করলা দিয়ে রান্না করতেছি। এই যে জল দিয়ে দিলাম, এখন বলক আসলে তারপরে আমি মাছ দিয়ে দিব। তো এখন আমি দিব ডাইকা চুলাটা বাড়াই দিলাম হাই হিটে। এখন বলক আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিতেছি। এই যে তো এইভাবে তরকারি রান্না করলাম। আপনাদের কাছে ভালো লাগা থাকলে তাহলে সবাই আমার পাশে থাকবেন। আর এইভাবে আমি যা রান্না করি প্রতিদিন নিত্যদিন তাই আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু মনে করবেন না যে প্রতিদিন গোশ মাছ রান্নার ভিডিও দেই না কেন। আমার এদিকে যা আছে তাই আমি খাই, তাই আমি শেয়ার করি। এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আজকে ধনে পাতা দিব না তরকারিতে, এই জন্য আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এই করলা দিয়ে আমাদের এলাকায় বুটের ডাল দিয়েও রান্না করে খায়, মুসুরির ডাল দিয়েও খায়। তো এই যে আমার তরকারি ফাইনাল লুক, তরকারি হয়ে গেছে। এই যে
তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।